একদিকে ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আলোকে জানিয়ে দিও পুলিশের সঙ্গে আমার একটা যোগাযোগ হয়েছিল। সুহানি ইজ আউট অফ ওয়েস্ট বেঙ্গল। যদিও অন্যান্য শহরে অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু এখনো ওর কোনো ট্রেস পাওয়া যায়নি। থ্যাঙ্কস, আলোকে জানিয়ে দেবো। চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা। নেগলিজেন্ট। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। এই তো ইচ্ছে, তার মানে চেয়ার টেনে তার উপরে উঠেও ছিটকিনিতে লাগিয়েছিল। বাবা, তোর তো খুব সাহস হয়েছিল ইচ্ছে। যদি পড়ে যেতিস। এই ইচ্ছে, কথা বলছিস না কেন? তার মানে আমার সাথে কথাও বলবি না? ভাগ্যিস ভালো করে ছিটকিনিটা লাগেনি, না হলে ছোট মা দরজাটা খুলতো কি করে? ইচ্ছে, এই ইচ্ছে, এই ইচ্ছে। অর্ক, তুমি যাও, খেয়ে নাও, আমি ইচ্ছেকে দেখে নিচ্ছি। দাঁড়াও, আমি ইচ্ছেরটাও নিয়ে আসছি। ইচ্ছে, ইচ্ছে কি হয়েছে তোমার, বলবে আমাদেরকে? কেন এরকম ভাবে শুয়ে আছো তুমি? কেন দরজা বন্ধ করেছিলে? ইচ্ছে, কেন এরকম বিহেভ করছো আমাদের সঙ্গে, বলো। বাবাই ওঠো। সৌরভ, ইচ্ছে তো আমার সঙ্গে কথাই বলবে না। আমি আর এখানে থেকে কি করি বলো? আমি আমি কেঁদে কেঁদেই শেষ হয়ে যাব। ইচ্ছের তো মায়ের জন্য এতটুকু কষ্ট হবে না। মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি এরকম কথা মাকে কেন জিজ্ঞেস করছো? না, তুমি জানো না মা তোমাকে কতটা ভালোবাসে? জানো তো। সবার থেকে বেশি ভালোবাসো? কি হয়েছে ইচ্ছে, তুমি এইভাবে কেন কথা বলছো? হ্যাঁ, কি হয়েছে? আমি ভেবেছিলাম তুমি আর আমাকে ভালোবাসো না, তাই জন্য কাঁদছিলাম, আরই করে দিয়েছিলাম, রাগ হচ্ছিল। কিন্তু আমি ভুল ভেবেছিলাম না মা। ইচ্ছে, আমি কিন্তু মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। কেনই বা তোমার মাথায় এরকম উদ্ভট উদ্ভট চিন্তা আসে? কেনই বা তুমি আপসেট হয়ে যাও? একটু বুঝিয়ে বলো না আমাকে। আমি তো বুঝতে পারছি না, বললাম তো তোমাকে। আলো, বলো ওকে এরকম ভাবে। ও বাবা, কাকে বলছে?
আচ্ছা তোমরা যদি এরকম করো আমি কি করে সামলাবো বলো তো? দুজনকে তো সামলানো সম্ভব নয় আমার পক্ষে। ইচ্ছে এই নে হালুয়া, তুই না খেলে কিন্তু আমি সবটা খেয়ে নেবো, এত ভালো হয়েছে না। এক মিনিট, তুই তো জানিসই না অর্ক, যারা কথায় কথায় কান্নাকাটি করে আর মুখ গোমড়া করে বিছানায় শুয়ে থাকে তাদের না খিদে পায় না। আর এইটা তো হালুয়া, আমরা তো দুজনেই খেয়ে নেবো, কি দরকার বন্ধু? না না, এটা তোমার জন্য না, আমি এটা ইচ্ছের জন্য এনেছি। এই ইচ্ছে, এটা খা তো তাড়াতাড়ি, এই খা। তুমি আমাকে দাও, আমি ইচ্ছেকে খাইয়ে দিচ্ছি। অল্প তুই জোর করলি বলেই কিন্তু দিলাম। হ্যাঁ তো অল্প রয়েছে, বাকিটা তো সবার করতে হবে। শিগগিরই আমার সঙ্গে চল, হালুয়া খাবো। ইয়াস হালুয়া। শোন আমি হঠাৎ আজ ইচ্ছের মনে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠলো কেন ঠাকুর? এর পিছনে কি কারণ? আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। আমার মনে হয় ইচ্ছেকে আমার ব্যাপারে কেউ কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। নইলে ও হঠাৎ করে আমাকে কেন জিজ্ঞেস করবে যে আমি ওকে কতটা ভালোবাসি? কিন্তু কে কে ইচ্ছেকে তোমার বিষয়ে বলবে বলো? জানি না তো। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে সৌরভ, দেখলে তো কেমন কাঁদছিল। দেখো আলো, ইচ্ছে তো বাচ্চা, এমনও তো হতে পারে ওর কোনো বন্ধু বান্ধব বা হয়তো ও কোথা থেকে পড়েছে বা পড়ে টড়ে মনে হয়েছে যে ওর মা ওকে ভালোবাসে না, হতে তো পারে এরকম। না সৌরভ, দেখ ইচ্ছের উপর দিয়ে কিন্তু একটা বড় ঝড় গেছে, সেটা মাথায় রাখতে হবে। আর সেজন্যই আলু ভয় পাচ্ছে, সেটাকে উড়িয়ে দেওয়া যায়। এখন ঠিক আছে? নর্মালি তো দেখলাম। ইচ্ছে তো দিব্যি অর্কর সাথে ক্যারাম খেলছে। হয়েছে শান্তি? কি করি বলো, বড্ড ভয় করে আমার। খালি মনে হয় সুহানি আমার মেয়েটার কোনো ক্ষতি করবে। ও ও আমার উপর প্রতিশোধ নিয়ে, কিন্তু আমার না না, অকারণ টেনশন করিস না। পুলিশ বলছে যে সোহানিরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে এক মিনিট, তুই পুলিশ স্টেশন গিয়েছিলি? না, ওই উজ্জয়িনীর সাথে দেখা হয়েছিল, ও আচ্ছা, ও বললো। ও আচ্ছা। আর আমার কি মনে হচ্ছে বলতো, স্কুলে কেউ কিছু বলেছে। হতেই পারে, কেন বলবে না বল? ঠিক আছে, আমি দেখছি, আমি কায়দা করে ওর কাছে সত্যিটা জেনে নেবো, চিন্তা করিস না। বলছিলাম মেজদা, কফিটা খেয়ে গেলে পারতিস তুই। আমি না খাবারটা আমার ঘরে নিয়ে যাই, আমার একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট রেডি করতে হবে। যাও। বলছিলাম আলো, আমাদের মেজদা কি উজ্জয়িনী সেনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করেন? করতে পারেন, আচ্ছা। ওনার জীবন মেজদা তো খুব চাপা প্রকৃতির মানুষ। আর তোমার এত মাথা ব্যথা কিসের? বুঝতে পেরে গেছি, আমি শোধ তুললে তো। না, আমি তোমাকে মেজদার পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করতে বারণ করেছিলাম বলে রিটার্ন নিলে তার। সুযোগ পেলে ছাড়বে না আর কি, হুল তুমি ফোটাবেই। হ্যাঁ, নেহাত একটা ভালো হাজবেন্ড পেয়ে গেছিলে বলে তাই। উজ্জয়িনী পাবে, দেখো। এই হলো কি বললে, আমি বুঝতে পারলাম না, মানেটা কি? লাগলো চোখে